নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। মরণের পারে বইটি স্বামী অভেদানন্দের লেখা। আমি বেশ পাঠ করা শুরু করেছি কদিন ধরে, কিন্তু সত্যি কথা বলতে আমার এসব বই পড়তে ভালো লাগে না। নেহাত শ্রী গুরুদেবের কোনো বই সেরকম হাতে পাচ্ছি না, তাই আমি আধ্যাত্মিক কোনো বই পাঠ করতে পারছি না। আশা আছে এই 2-1 দিনের মধ্যেই কোনো বই, আধ্যাত্মিক জগতের বই আমি পাঠ করব। কিন্তু এসব বই পাঠ করতে ভালো লাগে না ঠিকই, কিন্তু এখানেও আমাদের জানার অনেক কিছু আছে। মানুষের জানার তো শেষ নেই। এইটিও তো একদম বাস্তব জীবনের ঘটনা। এগুলো আমাদের জানার অনেক কিছু রয়েছে, তাই আমি ইচ্ছা না থাকলেও পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, দেবতাদের বা দেবদূতদের উপাসনায় যারা ব্রতী তারা দেবলোকে গমন করে। পূর্বপুরুষদের উপাসনায় যারা নিয়োজিত তারা পিতৃলোকে গমন করে। যারা প্রেতাত্মাদের পূজা করে তারা প্রেতলোকে গমন করেন। কিন্তু যারা আমাকে ভজনা করে তারা আমাকে, পরমাত্মাকে প্রাপ্ত হন এবং পূর্ণতা লাভ করেন। তো বন্ধুরা, প্রেততত্ত্ব ও বেদান্ত এই চ্যাপ্টারটা আমি এখন পাঠ করছি। জগতের অন্যান্য মহান ধর্মগুলি যেমন অতীন্দ্রিয় উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত, তেমনি আধুনিক প্রেততত্ত্বও তার উৎপত্তি অতীন্দ্রিয় বলে দাবি করে। প্রেততত্ত্ব খ্রিস্টান ধর্মের ঈশ্বরতত্ত্ব সম্বন্ধে অন্ধবিশ্বাসকে পরিমিত করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এবং অধিকাংশ আমেরিকাবাসীদের বিশ্বাসকে সংস্কার করতে ও মৃত্যুর পর প্রেতলোক সম্বন্ধে নতুনভাবে জিজ্ঞাসা ও অনুসন্ধানে প্রবৃত্ত হতে সাহায্য করেছে। স্থূল দেহের বিনাশের পরও যে বিদেহ আত্মার অস্তিত্ব বজায় থাকে তা বহু আশ্চর্যজনক প্রমাণ দিয়েছে আধুনিক প্রেততত্ত্ববাদ গত 50 বছরের মধ্যে, এবং এর দ্বারা এমন বহু লোকের মনেই স্বস্তি ও সান্ত্বনা এনে দিয়েছে, যারা বিগত শতাব্দীর নাস্তিক্যবাদী, অজ্ঞেয়বাদী আর জড়বাদী চিন্তাবিদদের শুষ্ক মতবাদগুলির দ্বারা বিভ্রান্ত হয়ে ভবিষ্যৎ জীবনে অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আর অবিশ্বাসের যন্ত্রণা ভোগ করে যাচ্ছিল। আধুনিক প্রেততত্ত্ববিদ্যার সাহায্যে এ দেশের শিক্ষিত অশিক্ষিত জনসাধারণের মধ্যে অনেকেরই এখন দৃঢ় প্রত্যয় জন্মেছে যে এই জড়দেহের বিনাশের পরও মানুষের আত্মার বা একটি সচেতন সত্তার অস্তিত্ব থেকে যায়। আধুনিক প্রেততত্ত্ববাদ শিক্ষা দিয়েছে যে চিরকাল যন্ত্রণা ভোগ করার জন্য মৃত ব্যক্তির আত্মার ভাগ্য নির্দিষ্ট নয়, বরং তারা যথেষ্ট স্বাচ্ছন্দ্যের মধ্যেই থাকে এবং তারা তাদের ইহলোকের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের বিস্তৃত হয় না। পক্ষান্তরে তারা মঙ্গলাকাঙ্ক্ষী দেবদূতের মতো তাদের প্রিয়জনদের উপর সদা জাগ্রত দৃষ্টি রাখে এবং পার্থিব জীবনের নানা প্রকারের বিপদ ও দুর্ভাগ্যের হাত থেকে তাদের রক্ষা ও সর্বপ্রকার সাহায্য করার জন্য সদা ব্যগ্র থাকে। আধুনিক প্রেততত্ত্ববিদ্যা মরণোত্তর অবস্থার বিভীষিকা অপসারণ করেছে ও মানুষের চিন্তাকে মৃত্যুর প্রতি নতুনভাবে দৃষ্টিপাত করতে সাহায্য করেছে, সেটি এক বিস্ময়কর জগতে প্রবেশদ্বার, যেখানে অধিবাসীরা নতুন জীবন, নতুন অভিজ্ঞতা, নতুনতর আনন্দ ও সুখের অধিকারী। এইভাবে মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস স্থাপন করিয়ে আধুনিক প্রেততত্ত্ববাদ যেসব প্রেতাত্মাদের প্রেত বৈঠকের মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আছে, অথবা যেসব বুদ্ধিমান প্রেতাত্মা ব্যক্তিগত বা পেশাদারী প্রেত বৈঠকে যোগদানকারী ব্যক্তিদের মনকে কুসংস্কারমুক্ত করে অতি প্রাকৃত বিষয়ে জ্ঞান প্রদানের মানসে উপস্থিত হয়, তাদের নির্দেশে একটি ধর্মের ভিত্তি স্থাপনের দাবি করেছে। আধুনিক যুগে
প্রেততত্ত্ববাদের প্রচেষ্টায় মৃত ব্যক্তির প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত ধর্ম আমাদের স্মরণ করিয়ে দেয় যে সেই প্রাচীন যুগের কথা, যখন আদিম গোষ্ঠীর মানুষেরা অজ্ঞানের অন্ধকারে পথ হাতড়ে বেড়াত, যখন মৃত্যুর পরাপারের গভীর কুয়াশাচ্ছন্ন প্রবেশ পথে তমসার রাজ্যে একটি আলোকরশ্মির সন্ধানে তাদের চিন্তারাজি কঠিন সংগ্রাম করত। প্রকৃতপক্ষে বর্তমান যুগের প্রেততত্ত্ববাদ সম্বন্ধে পর্যালোচনা আমাদের সেই যুগে নিয়ে যায়, যখন আদিম জাতির ধর্ম বলতে ছিল তাদের মৃত আত্মীয় ও বন্ধুবান্ধবদের স্মৃতি বজায় রাখা। যখন তারা মৃত ব্যক্তিদের প্রেতমূর্তির আবির্ভাব দর্শন করে বিশ্বাস করত তারা তখনও জীবিত আছে, যদিও তাদের দেহগুলি তখন হয়তো সমাধিগর্ভে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে ধূলিকণায় পরিণত হচ্ছে। এভাবে আমরা আবার সেই যুগেই ফিরে যাই, যখন পূজা অর্চনার প্রধান পদ্ধতি ছিল মৃত ব্যক্তিদের আত্মার সন্তুষ্টি বিধান করা, এবং তা করা হতো সেই সব কাজকর্মের দ্বারা যেগুলি তারা ইহজীবনে সবচেয়ে বেশি পছন্দ করত। এই ধরনের পূর্বপুরুষদের পূজাই ছিল প্রাচীন প্রেততত্ত্ববাদীদের রীতি, এবং বর্তমানকালের বহু পণ্ডিত ব্যক্তি এই মত পোষণ করেন যে এটাই হচ্ছে সেই সমস্ত ধর্মের সূচনা যেগুলির উৎপত্তিতে অতি প্রাকৃত ইতিহাস বলে দাবি করা হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত পাঠ করলাম, কালকে আবার পরের থেকে পাঠ করব। আর যত শীঘ্র আমি পারছি আধ্যাত্মিক জগতের বই নিশ্চয়ই আমি পাঠ করার চেষ্টা করব, তবে যদি আমায় গুরুদেব দয়া করেন। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।